জামাতের জন্মলগ্ন থেকেই জামাত এই কল্যাণমূলক কাজ করে আসছে। এখন আপনি বলবেন তাহলে ক্ষমতার দরকার কেন? ক্ষমতার দরকার হলে বেশি করার জন্য, কিন্তু জামাত ক্ষমতায় না গেলেও এই সমাজ কল্যাণমূলক কাজ জামাত করে এবং সবসময় করবে। আমরা পাওয়ারে গেলে বেশি করতাম, কিন্তু আমরা যেহেতু পাওয়ারে যাইনি, আল্লাহ তাআলা আমাদেরকে বিরোধী দল হিসাবে দিয়েছে। ইনশাল্লাহ সরকারি দলের চেয়েও কোনো অংশে কম আমরা করব না। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটা স্লোগানকে সামনে রেখে জামাত কার্যক্রম পরিচালনা করে থাকে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। হ্যাঁ, এটা জামাতের একটি মূল স্লোগান। তো আমরা এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ জন্ম থেকেই করে আসছি। জামাতের জন্মলগ্ন থেকেই জামাত এই কল্যাণমূলক কাজ করে আসছে। এখন আপনি বলবেন তাহলে ক্ষমতার দরকার কেন? ক্ষমতার দরকার হলে বেশি করার জন্য, কিন্তু জামাত ক্ষমতায় না গেলেও এই সমাজ কল্যাণমূলক কাজ জামাত করে এবং সবসময় করবে। আমরা পাওয়ারে গেলে বেশি করতাম, কিন্তু আমরা যেহেতু পাওয়ারে যাইনি, আল্লাহ তাআলা আমাদেরকে বিরোধী দল হিসাবে দিয়েছে। ইনশাল্লাহ সরকারি দলের চেয়েও কোনো অংশে কম আমরা করব না। যে কোনো আমাদের আমির জামাত বলেছে, আপনারা সবসময় তার কথা শুনেন, যে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পর্যন্ত করার, আপনারা জানেন যে এই আমাদের জুলাই যোদ্ধাদের প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে জামাত অনুদান দিয়েছে ওই সময়, এবং তাদের চিকিৎসার জন্য তাদেরকে টাকা পয়সা দিয়েছে, তাদেরকে হসপিটালে চিকিৎসা ফ্রি করেছে। বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম কিন্তু জামাত ইসলামী করে আসছে এবং তার অংশবিশেষ মূলত আজকে আমরা দিচ্ছি। আমরা প্রথমেই দুঃখ প্রকাশ করছি, যতটুকু আমরা দিয়েছি এটা হয়তো চাহিদার তুলনায় অপ্রতুল, তবে এটি হয়তো আপনাদের বাসায় দিয়ে আসতে পারলে ভালো হতো। আমরা এটারই পক্ষে, বাট কিছু বিষয় থাকে, সামাজিকতা কিছু রীতিনীতি থাকার কারণে হয়তো আমরা আপনাদেরকে কষ্ট করে এখানে আসতে বলেছি। এটার জন্য খুব দুঃখ প্রকাশ করছি। কারণ হলো, ভাইয়ের উচিত বোনের বাসায় বা ভাইয়ের বাসায় উপহার নিয়ে গিয়ে পৌঁছায় দেওয়া, উপহার নিতে আসাটা এটা আসলে বেমানান। তারপরেও আমরা আপনাদেরকে নিয়ে আসছি, কিছু সীমাবদ্ধতা আছে, দায়বদ্ধতা আছে, সব মিলিয়ে আপনাদের এখানে আসা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের বক্তব্য, কোরআনে ঘোষণা করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেহেতু রমজান মাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তাকওয়ার কথা বলা হয়েছে, যদি এক কথায় তাকওয়ার কথা বলি, যেহেতু রমজান মাস চলছে, আজকে 24তম রমজান আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। রমজান তো মেহমানের মতো আমাদের মাঝে আসে, তাই না? আমরা বাড়িতে মেহমান আসলে কত আদর যত্ন করি না? শ্বশুর বাড়ির মেহমান হলে আরো বেশি করি, নাহলে বইয়ের বকা খাইতে হবে, তাই না? অনেক কিছু করি, কিন্তু মেহমান আসলে যত্নের জন্য কোনো কমতি না হয়, তার জন্য রোস্ট পোলাও কত কিছু করি, মেহমানের আয়োজন করি। রমজান 12 মাসের মধ্যে 1 মাস, এই যে মেহমানের মতো আমাদের সামনে আসলো, আমরা কতটুকু আমল করতে পারলাম? রোজাতে আল্লাহ রাসূল বলেছে যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, যে কেউ যদি রমজানের রোজা একেবারে একিন সহ সুন্দরভাবে আদায় করতে পারে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। রাসূল আরেকটি হাদিসে বলেছেন যে কেউ রমজানের রোজা রাখলো অথচ মিথ্যা কথা ছাড়তে পারলো না, রমজানের রোজা রাখলো অন্যায় কথা ছাড়তে পারলো না, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তো তার রোজা রাখা বা তার পানাহার করা আল্লাহর কিছু আসে যায় না। তার মানে আমরা ওই ধরনের রোজাদার তো হতে চাই না, তাই না? নিশ্চয়ই আমরা এই রোজা থেকে শিক্ষা নিতে চাই এবং এই রমজান মাসকে আমাদের জীবনের পরিবর্তনের মাস হিসাবে, এইটাই শেষ রোজা। আপনি যদি মনে করেন যে এটাই আমার জীবনের শেষ রোজা, তার মানে মানুষের যখন মানুষকে ফাঁসি দেওয়া হয়, বলা হয় না যে আপনার জীবনের শেষ সময় আপনি কি খেতে চান বা আপনার কি ইচ্ছা, বলে না এরকম? আমরা নাটক সিনেমাতে দেখি, আবার বাস্তবেও কিন্তু জিজ্ঞেস করা হয় আপনি কি দিয়ে ভাত খেতে মন চাচ্ছে। অনেকে অনেক ধরনের স্বপ্ন বলে। রমজান মাস যদি আপনার জীবনের শেষ রোজা হয় বা জীবনের শেষ সময় যদি হয়, আপনি কি ধরনের আকুতি আল্লাহর কাছে করতে পারেন, সেই ধরনের আকুতি আল্লাহর কাছে করা উচিত এবং সমাজে কন্ট্রিবিউশন করার ক্ষেত্রে। এখন আপনারা বলবেন যে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, এজন্য আমাদেরকে দিচ্ছেন, অথচ জান্নাতে কিন্তু গরিব মানুষ আগে যাবে। এটা কিন্তু রাসূলের হাদিস। গরিব মানুষরা বড় লোকদের চাইতে শত শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে, কারণ তাদের হিসাব কম। বুঝতে পারছেন? বড় লোকরা তো যে পরিমাণ সম্পদের হিসাব দিতে হয়, এই দিতে দিতে তারা অস্থির হয়ে যাবে যে আমার ট্রাক ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সবই ছিল। কিন্তু গরিব যারা যারা খাওয়া দাওয়া শুধু করেছে, এত অর্থ সম্পদের মালিক ছিল না, তাদের কিন্তু হিসাবও কম। আল্লাহ আমার তো জীবনে এত কিছু, এর বেশি ছিল না, এতটুকুই ছিল। এর জন্য হতাশা হওয়ার কিছু নেই। যারা রিক্সা চালাচ্ছেন বা যারা সিকিউরিটি গার্ডের কাজ করছেন, যাই করেন না কেন, আপনার কর্ম যেটাই হোক, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জামাত ইসলামী এমন একটি সমাজ কায়েম করতে চাচ্ছে, বৈষম্যহীন সমাজ, যেখানে কোনো বৈষম্য হবে না। আপনার সন্তান বলি সে কি বিচারপতি হতে পারবে না? আমার ছেলে কি শুধু প্রেসিডেন্ট হবে বা আমার ছেলে কি শুধু আর্মি হবে? আপনার ছেলে আর্মি হতে পারে না, আপনার ছেলে ডাক্তার হতে পারে না,
আপনি মন আগেই ভাঙবেন কেন? আপনার সন্তানকে আপনি মানুষ করেন, আপনার সন্তানকে আপনি ভালোভাবে পড়াশোনা করান, শেখান, সে একদিন দেশের প্রেসিডেন্ট হতে পারে, অসুবিধা নাই তো। তো এই জন্য হতাশ হওয়ার কিছু নেই। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মেহমানদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের এখানে এসছেন, আমরা অত্যন্ত আনন্দিত, অনেক খুশি। ভাইয়ের কাছে এসছেন বোনের মতো, বোন আসছেন, ভাইয়েরা আসছেন। আমি অত্যন্ত আমার হৃদয় থেকে দোয়া করছি আপনাদের জন্য এই রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ আমাদের সবাইকে যেন মাফ করে দেন এবং এই রোজা যেন আমার জীবনের পরিবর্তনের সূচনা করে। তো আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।